India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. Build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. That's the production house for you. 7 states of India, eastern part of India. আমি আসলে আজকে সন্ধ্যায় আপনাদের বলেছিলাম যে ডক্টর ইউনূস সাহেব চায়নাতে যে বক্তব্য রেখে এসেছেন সেই বক্তব্যে বড় ধরনের একটা বিতর্ক সৃষ্টি করবে। সেই বিতর্কটা অনেক সিরিয়াস হয়ে যাবে, কারণ উনি কি বলছেন দেখেন, উনি চায়নাকে আমার দেশ সম্পর্কে উনি সঠিক বলেন না। উনি বলছেন যে চায়নাকে বলছেন যে আমার দেশে আমার চায়নার অংশ মনে করতে পারে, চায়না আমার দেশটাকে চায়নার অংশ মনে করতে পারে, এবং সে আমার দেশকে ব্যবহার করে 7 সিস্টারে ব্যবসা করতে পারে। তো 7 সিস্টারের কথা ওনার আসবে কেন? 7 সিস্টারে চায়না ব্যবসা করার আমন্ত্রণ উনি জানানোর কি? চায়নাকে ব্যবসা করার আমন্ত্রণ 7 সিস্টারে উনি জানানোর কি? প্রয়োজন হলে চায়নাকে ব্যবসার আমন্ত্রণ করবে, যা করার করবে সেটা চীন সরকার করবে, মানে ভারত সরকার করবে, অথবা এই 7 সিস্টারে যারা রাজ্য সরকার আছে তারা আমন্ত্রণ করতে পারে, চায়নার সাথে চুক্তি করতে পারে, বা স্বয়ং ভারত সরকার চুক্তি করতে পারে। কিন্তু আপনি আমার দেশ সম্পর্কে বলবেন, কিন্তু চায়নাকে ব্যবসা মানে বৃদ্ধির জন্য আপনি 7 সিস্টারের কথা বলে যে এটা যে একটা উস্কানি হিসাবে কাজ করেছে, আমার তো এটা সেটা আমি তো ভেবেছিলাম যে এটা অনেক কিছু হবে, এখন দেখছি হয়ে গেছে, এটা অনেক মারাত্মক রিয়াকশন হয়ে গেছে। আপনি কি বললেন এই কথাগুলো? কি দরকার ছিল? আপনি কেউ যদি আপনাকে মনে করে যে আপনি রাজনৈতিকভাবে কম বোঝেন, আপনি পলিটিশিয়ান না, আমি এটা ধরবো না, কারণ আপনি একজন নোবেল প্রাপ্ত ব্যক্তি এবং সারা বিশ্বে আপনার মানে পদচারণা আছে, এবং আপনি 82-83 বছর বয়স, আপনার যথেষ্ট অভিজ্ঞতা আছে। তাহলে আপনি আরেকটা রাষ্ট্র সম্পর্কে মানে আরেক দেশকে, তৃতীয় একটা দেশকে আমন্ত্রণ করতে পারেন না দ্বিতীয় একটা দেশকে ব্যবসা করার জন্য, সেটা তাদের দেশ করবে, আপনার তো দরকার নাই। Eastern part of India, called 7 Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. Build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. That's the production house for you. 7. আসলে আমি আপনাদের সন্ধ্যার সময় বলেছিলাম যে এটা নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হবে। এর কারণ যে উনি চায়নাকে আমন্ত্রণ করেছেন আমাদের দেশে ব্যবসা করার জন্য, কিন্তু ওই কথার ভিতরে উনি একটা কথা বলেছেন ডক্টর ইউনূস সাহেব, যে বাংলাদেশকে চায়নার অংশ হিসেবে মনে করে, এবং সে 7 সিস্টার্সে ব্যবসা দিতে পারে, মানে ব্যবসা করতে পারে। 7 সিস্টার্সে চায়না বাংলাদেশের থেকে ব্যবসা কি কেন করবে? 7 সিস্টার্সে যদি ব্যবসা করতে হয় তাহলে ভারত সরকার চুক্তি হবে। আপনি তো একটা দেশে থেকে অন্য দেশের কথা আপনি বলতে পারেন না, এটা আপনার কোনোভাবে আপনার সঠিক কোনো কথা না, কারণ আপনি আরেক দেশের সম্পর্কে বলতে যাবেন কেন? তো এই যে কথাগুলা মানে হয়েছে, এর কারণে আপনি ত্রিপুরায় যে একজন নেতা আছে তিনি অলরেডি বলে ফেলেছেন যে চট্টগ্রামটা বাংলাদেশের মানে 47-এ আগে চট্টগ্রামটা ওনাদের অংশ ছিল, এবং তিনি হুমকি দিয়েছেন যে মানে ওই জায়গায় একটা চিকেন নেক আছে যে ফেনীর ওদিক দিয়ে, যে খুব একটা দূরে না। এইসব কথা তো আজকে ইউনূস সাহেব তৈরি করেছেন। অনেকে বলছে যে ইউনূস সাহেব পূর্ব পরিকল্পিতভাবে এই জিনিসটা করেছেন দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য, এবং আমার তো মনে হয় তাই। কারণ এখন আসেন দেখি যে কে কি মনে করছেন, একটু ঘুরে আসি সেই দিকে। যে আপনি
যেটা বলছিলাম যে ইউনূস সাহেব যে চীন সফর করলেন, সেই চীন সফরে তিনি তো বক্তৃতা দিয়েছেন সেখানে প্রেসিডেন্টের সামনে, চীনের প্রেসিডেন্টের সামনে। সেখানে তিনি বলেছেন বাংলাদেশের যে সমুদ্র সীমা আছে, এটাকে তিনি লর্ড অফ ওশান, তিনি নিজেকে লর্ড অফ ওশান দাবি করেছেন, বা বাংলাদেশকে লর্ড অফ ওশান দাবি করে তিনি বলেছেন যে এই সমুদ্র সীমা পুরোটা চীন ব্যবহার করতে পারবে। আমরা গত দিনও একটা আলোচনায় বলেছিলাম যে বাংলাদেশের সমুদ্র সীমা ব্যবহারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন চায়, যুক্তরাষ্ট্র আরো অনেক বিষয়ে চায়, করিডোরের ব্যাপার স্যাপার আছে। এইসব জায়গায় ভারত একটা ব্যাপার, ভারতের যে আমাদের নেয়ার, আশেপাশে মায়ানমার আছে, সব মিলিয়ে এই জায়গায় চীনকে হঠাৎ করে বাংলাদেশের বে অফ বেঙ্গলে লর্ড অফ ওশান দাবি করে বে অফ বেঙ্গলে আমন্ত্রণ জানানো, এবং সেখানে যদি ব্যবসা বাণিজ্যের সুযোগ করে দেওয়া যায় এবং বে অফ বেঙ্গল ব্যবহার করার সুযোগ করে দেওয়া যায় চীনকে, তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে? সব মিলিয়ে আপনার যদি একটা বিশ্লেষণ শোনা যায়। ধন্যবাদ বিপুল, ধন্যবাদ আপনার দর্শকদের। আপনাদের ওখানে অনেক রাত এই সময় তাৎক্ষণিক এই আয়োজনটা করেছেন। তো যে সাবজেক্টটা নিয়ে আপনি কথা বলেছেন, এটা এক্স্যাক্টলি উনি চাইনিজ প্রাইম মিনিস্টারের সামনে বলেছেন, এটার এখন পর্যন্ত প্রুফ নাই। যেই ভিডিওটা ইউটিউবে বা ইন্টারন্যাশনালি বিভিন্ন পত্রিকা, ইন্টারন্যাশনাল বিভিন্ন পত্রিকায়, বিশেষ করে ইন্ডিয়ান পত্রিকা, যে ইউটিউবকে বিশেষ করে দ্য প্রিন্ট একদম ওই পুরো ভিডিওটা প্রচার করেছে। ভিডিওটা কোন জায়গায়, মানে উনি এক্স্যাক্টলি চায়নার কোথায় এই বক্তব্যটা রেখেছেন, কোন অনুষ্ঠানে, এটা কি চাইনিজ প্রেসিডেন্টের সামনে বলেছেন, নাকি যে বিজনেস লিডারদের সাথে যে মিটিং ছিল সেখানে, না কি আরো দু একটা জায়গা ছিল, হাইনানে যে ইয়ে ছিল সেখানে, কোথায় এক্স্যাক্টলি এটা এখন পর্যন্ত কেউ বলেনি। তো সেখানে উনি যেটা বলেছেন এটা নিয়ে তুমুল বিতর্ক হচ্ছে, এবং ভারতের বিতর্ক হচ্ছে, আরো বিভিন্ন মিডিয়াতেও এই জিনিসটা আসছে যে অল অফ এ সাডেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা চীনকে এইভাবে বাংলাদেশে আমন্ত্রণ জানানো, তাদের বাণিজ্যের এক্সটেনশনের জন্য, বাংলাদেশটা চীনের বাণিজ্যের এক্সটেনশন হিসেবে আহ্বান করা, এটা মানে খুবই বিতর্কে। অবশ্যই কি বলেছেন সেটা যদি আমি আপনাদের বলি, সেটা হলো এক্সাক্ট সেন্টেন্সটা যে সেভেন স্টেটস, প্রথমেই ইন্ডিয়াকে এটা এন্টারপ্রাইজ করা হয়েছে যেভাবে, উনি কথাটা যেভাবে বলেছেন সেটার কারণে। লর্ড অফ দ্য ওশেন এটা ব্যাপার না, বা গার্ডিয়ান অফ দ্য ওশেন এটা ব্যাপার না। উনি এক্স্যাক্টলি বলেছেন দ্য সেভেন স্টেটস অফ ইন্ডিয়া, ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া আর কল্ড দ্য সেভেন সিস্টার্স। দে আর এ লকডাউন রিজন অফ ইন্ডিয়া। উনি যেটা বলছেন যে ভারতে যে 7 রাজ্য আছে পূর্বাঞ্চলে, এবং যাকে সেভেন সিস্টার বলা হয়, তারা ভারত ওই অঞ্চলটি ল্যান্ডলক, মানে সমুদ্র সীমা নাই, কিছু না, ল্যান্ড দ্বারা আটকানো। দে হ্যাভ নো ওয়ে টু রিচ আউট টু দ্য ওশান। তারা কোনোভাবেই সমুদ্র পথ ব্যবহার করতে পারে না, যদি বাংলায় ভাবানুবাদ করা যায়। উই আর দি অনলি গার্ডিয়ানস অফ দ্য নেশন ওশান ফর দিস রিজিয়ন। এই সেভেন সিস্টারের জন্য আমরা একমাত্র গার্ডিয়ান, আমরাই অভিভাবক, আমরা এদের জন্য সমুদ্র ব্যবহারের একমাত্র পথ হতে পারি। So this opens up a huge possibility. So এখানে অনেক সম্ভাবনা দ্বার উন্মুক্ত হয়। So this could be an extension of Chinese economy. মানে ইন্ডিয়ান সেভেন সিস্টার্স কিন্তু চাইনিজ ইকোনমির একটা এক্সটেনশন দিতে পারে। এটা কি উনি বলতে পারেন? এখানে শুধু বাংলাদেশকে সে ইয়ে করে নাই, বাংলাদেশে ভূমি ব্যবহার করে উনি সেভেন সিস্টারের কথা বলছেন, যে ইন্ডিয়া সেভেন সিস্টার ল্যান্ডলক, তাদের ওশানের কোনো ইয়ে নাই। চায়না যদি এই পসিবিলিটিটা, এই বিশাল পসিবিলিটিটা যদি ইউজ করতে হয়, তাহলে বাংলাদেশ তাকে অফার করতে পারে যে বাংলাদেশে ইয়ে করে এই সেভেন সিস্টার্স এ ব্যবসা করা। তিনি যেটা বলেছেন, he also urged the Chinese government to establish an economic base within his country and insisted that Bangladesh was the only guardians of the ocean, of the region. For the region, বাংলাদেশ সবাই উনি মিন করছেন, কিন্তু ওনার পরবর্তীতে উনি যেটা কোটান করছে সেখানে মিন করার বেশিরভাগ টার্গেট করা হয়েছে সেভেন সিস্টার। হ্যাঁ, তো সেটা উনি করতে পারে না তো, কারণ ওটা ভিন্ন দেশে। মহাবিতর্কের তৈরি করেছে, এটা নিয়ে অনেক
মানে এমন কোন পত্রিকা নাই ইন্ডিয়াতে, সবচেয়ে বড় পত্রিকা হিন্দু থেকে শুরু করে সবাই এই জিনিস নিয়ে সাংঘাতিক ইয়ে করেছে। এখন সুযোগ তো উনি করে দিছে। উনি বলেছেন যে যেটা যেটা একজন ইকোনমিস্ট, এবং বলা হয় যে উনি একজন ইকোনমিস্ট এবং উনি হলেন মোদির যে ইকোনমিক কমিশন আছে, অর্থনৈতিক কমিশন আছে, সেটার সদস্য। ওনার নাম হলো সঞ্জীব সানিয়া, সঞ্জীব স্যানাল আর কি, সানিয়া, সঞ্জীব স্যানাল। আপনি যেভাবে সান্যাল বলতে পারবেন, সানিয়াল বলতে পারেন, হ্যাঁ, সঞ্জীব স্যানাল। এক্স্যাক্টলি যেটাই হোক না কেন, তিনি ইমিডিয়েটলি এইটার ব্যাপারে একটা কমেন্ট করেছেন তার এক্স এ, বিশেষ করে এক্স এ প্রথম দিয়েছেন, তারপর সব পত্রিকাতে তার কমেন্ট আছে। তিনি বলছেন কোট আনকোট, interesting that Yunus is making a public appeal to the Chinese on the basis that 7 states in India are landlocked. দেখছেন ওনার বক্তব্যটা হয়ে গেছে। ওরা বলছে যে ইউনুস আসলে চায়নাকে বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছে ইন্ডিয়া 7 সিস্টারকে টার্গেট করে। হ্যাঁ, তো ওনার কথা তো সেটাই বোঝা যায়। এবং উনি বলেছেন চায়না ইজ ওয়েলকাম টু ইনভেস্ট ইন বাংলাদেশ, বাট হোয়াট এক্স্যাক্টলি ইজ দ্য সিগনিফিকেন্স অফ 7 ইন্ডিয়ান স্টেটস বিং ল্যান্ডলকড। চায়না বাংলাদেশের ব্যাপারে কিছু নাই ওনার বক্তব্য। চায়নাকে বাংলাদেশে ব্যবসা করার জন্য আমন্ত্রণ জানানোর সাথে 7 সিস্টার লকড এই সম্পর্ক কথাটা কি? প্রশ্ন করে। তো ওখানে বলা হচ্ছে একটা যে ইয়াটাতে ভিডিওটার ব্যাপারে ব্যাখ্যা দিতে গিয়া পত্রিকাগুলো বলছে ইউনুস অলসো মেনশন নেপাল এন্ড ভুটান ডিউরিং হিজ অ্যাড্রেস। ওই বক্তব্যে ভুটান ও নেপালের কথা উল্লেখ করেছে, নোটিং দ্যাট দি টু কান্ট্রিজ হ্যাড আনলিমিটেড হাইড্রো পাওয়ার। That's an quote. That's an opportunity we would seize and implement. মানে ওখানকার হাইড্রো পাওয়ার এটা আসলে বাংলাদেশের জন্য, কিন্তু যেহেতু উনি বক্তব্যের প্রথমে 7 সিস্টারকে উল্লেখ করেছেন, এখন ইন্টারপ্রিটেশনটা হলো উনি 7 সিস্টারকেও এর ভিতরে আনতে চেয়েছেন, যে এই হাইড্রো যে ইলেকট্রিসিটি হাইড্রো পাওয়ার এটা 7 সিস্টার পর্যন্ত ছড়াবেন, এটা ইন্টারপ্রিটেশনটা সেভাবে। That's an opportunity we should seize and implement. Nepal and Bhutan have unlimited hydropower, which is blessing. We can bring it to our purpose. For Bangladesh, we can go anywhere you want. The ocean is our backyard, he added. এই যে হাইড্রোপাওয়ার এনে উনি ওশেন দিয়ে আবার অন্য কোথায় যাবেন সেটা না, সব জায়গায় উনি যেতে পারেন। তারপর উনি যেটা বলছেন, উনি আরো বলছেন, he asked China to expand its economic influence in Bangladesh, highlighting the northeastern states of India as landlocked. His remarks have sparked criticism in India, with experts questioning his motivation and potential implication for regional connectivity. তারা বলছে এটা পুরো একটা বিতর্ক তৈরি করে দিলেন উনি, যে উনি আসলে আমাদের 7 সিস্টার থেকে টার্গেট করে কি ওনার এই ব্যবসা বাণিজ্যের কথা বলতেছেন, ওনার সমুদ্র পথের কথাগুলি আমাদের সেই চীন যদি বাংলাদেশে সমুদ্র বন্দর বা বাংলাদেশে এগুলো ব্যবহার করে, তাহলে সেটার সাথে 7 সিস্টারকে মেলানো হয়, সেটা বাংলাদেশ এবং চীনের ব্যাপার হতে পারে। কিন্তু সেখানে উনি 7 সিস্টারকে উল্লেখ করে এবং একজন বিশ্লেষক বলছেন এটা ইউনুস উদ্দেশ্য প্রণোদিত ভাবে চায়না এই ধরনের কাজে আসার কোনো সম্ভাবনা নাই। 7 সিস্টারকে টার্গেট করেছে যে বাংলাদেশকে আপকুশেরা, চায়না এমনি চাইলে 7 সিস্টারের সাথে এটা তো ভাই আমি সন্ধ্যার সময় আমি বলেছি তো কথা, চায়নার সাথে তাদের আমি সন্ধ্যার সময় বলেছি। তো এই ইউনুসের এই যে ওশেন যে সমুদ্র, বা উনি যে বলছেন উনি যে লর্ড অফ দি ওশেন, অর উনি যে উনি মাস্টার অফ দি ওশেন, অর হোয়াট এভার, উনি অনেক কিছু বলছেন, সেটা সাথে 7 সিস্টারকে কেন লিঙ্ক করা, এবং এতে খুবই ক্ষুব্ধ ভারতীয় গণবাদ। আমি তো একজন মোদির অর্থনীতি সংক্রান্ত যে কমিশন আছে সেই কমিশনের সদস্য। এখন দেখেন এটা কিভাবে স্পার্ক করছে 7 সিস্টারের একটা কান্ট্রির মুখ্যমন্ত্রী। এই কথাটা গুরুত্বপূর্ণ, আমি এইটার জন্যই আপনার কাছে লাগিয়েছি। সুপ্রিমো উনি হলেন আসামের মুখ্যমন্ত্রী। না না, মুখ্যমন্ত্রী হলো উনি একজন আসামের 1 নাম্বার নেতা, পার্টির প্রধান বলছেন প্রদ্যোৎ কিশোর মণিক্য দেব বর্মা। হ্যাঁ, সে বলছে, সে যেটা যে রিয়াক্ট করছে, সে বলছে যে আগরতলার অন্যতম প্রধান দলের সে হলো প্রধান নেতা, সে বলছে
that letting go of the Chittagong port in present-day Bangladesh in 1947 was India's biggest mistake. খেয়াল করতে পারছেন যে হ্যাঁ। এখন তারা বলতে চায় যে 1947 সালে এই চিটাগং বন্দরটা ছেড়ে দেওয়াটা ভারতের সবচেয়ে বড় ভুল ছিল, আজকে সেটা প্রমাণিত হয়েছে। তারা বলছেন যে আমরা এটা সবসময় বলে আসছি যে চিটাগং বন্দরটা আসলে আমাদের জন্য তারা একসময় না একসময় আমাদের বিরুদ্ধে ব্যবহার করবে। হ্যাঁ, এরা এই ভদ্রলোক এই যে বড় সে কিন্তু আবার বিজেপির বন্ধু, তারা বিজেপির মিত্র আসামে। হ্যাঁ, উনি ওনার এক্সে একটা 14 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ আছে, যে 14 সেকেন্ডেরটা ইউজ করেছেন, যদিও অনেক বড় বড় আছেন, উনি সেখানে এটা শেয়ার করে বলছেন যে দে হ্যাভ নো ওয়ে টু রিচ দ্য ওশেন, উই আর দ্য গার্ডিয়ান অফ দ্য ওশেন। ওখানে ইউনুস সাহেব বলতেছে they have those 7 sisters have no way to reach the ocean, we are the guardian of the ocean। বলে যে এটা বলি উনি কি বলতে চাইছেন? উনি কি আমাদের 7 সিস্টারের গার্ডিয়ান হয়ে গেলেন? মোটা কথা হলো যে, এবং ইনি হুমকিও দিচ্ছেন বাংলাদেশকে, হুমকি আমি সেটাই বলছি, বলছেন যে it's time for India to make a route to the ocean by supporting our indigenous people who once ruled Chittagong। সে মানে একটা প্রচন্ড রকমের একটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটা বড় হুমকির কারণ, বাংলাদেশের অখণ্ডতা। সে বলছে যে এখন ভারতের উচিত যে বাংলাদেশের 100 অংশ নিয়ে সেই সমুদ্রে যাওয়ার ব্যবস্থা করে ফেলা। তার মানেটা কি? আমাদের একটা অঞ্চলটা তারা কাট করে নিয়ে যাবে। এই যে একটা দুই দেশের মধ্যে একটা বিরোধপূর্ণ, একটা প্রচন্ড রকম বিরোধপূর্ণ সম্পর্কের সৃষ্টি করা হইলো। হ্যাঁ, আমি সেটা বলছি, এটা তো তারা বলছে 47 সালে নাকি এটা তাদের ভুল হয়েছে, অংশ ছিল, এবং তারা বলছে চিটাগং আগে আমাদের ইন্ডিজিনিয়াস লোকেরাই, মানে ওই দেববর্মা, ওরা কিন্তু আসামের সাথে জড়িত ছিল। এটা দেববর্মারা আদিবাসী, দেববর্মারা নাকি এই অঞ্চল শাসন করতে সে দাবি করেছে। এবং এই ব্যাপারটা যে ভারতে কত বড় রিয়াকশন হয়েছে, আমি ক্যালকাটা ডায়ালগ থেকে মনোজ দাস গুপ্ত কি বলেছেন আমি সেই জিনিসটা আপনাদের শোনাচ্ছি এখন। দেখলে বোঝা যায় এই দুটো শীতল নিয়ম মাফিক শুভেচ্ছা ছিল না। নিয়ম মাফিক হলে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে শুধু থেমে যেত ভারত, তা হয়নি। দুটোতেই দেশের মানুষকে শুভেচ্ছা জানাবার সঙ্গে সঙ্গে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের জন্য ব্যক্তিগত শুভেচ্ছা পাঠিয়েছেন নরেন্দ্র মোদী। সেই সঙ্গে আগামী দিনে একসঙ্গে চলার বার্তাও দিয়েছেন। গতকাল মোহাম্মদ ইউনূসকে পাঠানো ঈদের শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদী বলেছেন, টেক দিস মোমেন্ট টু এক্সটেন্ড warm greetings and felicitations to you and the people of Bangladesh on the joyous occasion of the festival of Eid al-Fitr। এখানেই শেষ নয় বার্তাটি। আশা ব্যক্ত করেছেন নরেন্দ্র মোদী যে আগামীতে স্ট্রঙ্গার ফ্রেন্ডশিপ বিটুইন দ্য টু কান্ট্রিজ, দুই দেশের মধ্যে আরো স্ট্রঙ্গার, আরো বলবান যে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব হবে। এই বার্তার এই ভাষা, এগুলো কিন্তু সম্পর্কের উষ্ণতার কথা বলে। এই বার্তা কাল সকালে ইউনূস সাহেবকে পাঠিয়েছেন নরেন্দ্র মোদী, গতকাল পাঠিয়েছেন, কিন্তু দিন শেষ হতে না হতে উষ্ণতা তো বিদায় নিলই, বরং সম্পর্ক আরো শীতল হলো, আরো তিক্ত হলো। আর সেই তিক্ততা এলো ভারতের 7 সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করার যে প্রচন্ড একটা অবসেশন আগে থেকেই আছে মোহাম্মদ ইউনূসের, সেই অবসেশন ঘিরে। এটা দেখুন, শনিবার 29 মার্চে চীন সফর শেষ করে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা। চীন সফরে তিনি শিল্পপতিদের সঙ্গে মিটিং করেছেন। সেই মিটিং এ তিনি ভারতের 7 সিস্টার্স নিয়ে যে মন্তব্য করেছেন, সেটা যে শুধু আন্তর্জাতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্য তাই নয়, এটা রীতিমতো অপমানজনক এবং প্রকাশ করে ভারতের প্রতি মোহাম্মদ ইউনূসের
তার তীব্র শত্রুতা। ভাবা গিয়েছিল ইউনূসের পরিবর্তন হয়েছে এবং ক্রমশ হচ্ছে, কিন্তু এই কথায় প্রমাণ হলো তিনি আছেন তার পুরনো অবস্থানে, বরং আরো তীব্র হয়েছে তার ভারত বিরোধিতা। আগে তিনি সেভেন সিস্টার্সে গোলমাল পাকানোর কথা বলতেন, আমরাও সেখানে গোলমাল পাকাতে পারি, কিন্তু চীনে গিয়ে তিনি বলেছেন যে কথা, তার অর্থ দাঁড়ায় এটাই যে চীন দখল করে নিক সেভেন সিস্টার্স। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস সচিব চীনের শিল্পপতিদের সামনে ইউনূসের বক্তব্যের যে ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন, সেখানে ঘুরিয়ে এই কথাটাই বলেছেন মোহাম্মদ ইউনূস। দেখুন কি বলেছেন বাংলাদেশের এই প্রধান উপদেষ্টা, শুনুন তার ভাষণ। 7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. যেটা আমি দেখেছি আপনাদের সেটা So this প্রথমে could be an শুরুতে যেটা extension of the দেখলাম Chinese economy. 7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. 7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked উনি region of আমাদের India. দেশ আমাদের দেশে নিয়ে উনি যা ইচ্ছা করতে পারেন, বলতে পারে, কারণ উনি আমাদের এখন বর্তমান প্রধান উপদেষ্টা। তারপরেও আমাদের নিয়ে যা বলছে সেটা উচিত নয়। তো উনি সেভেন সিস্টারকে পেঁচায় যে জিনিসটা বলেছে, এটা তো উনি পারে না, এটা ভারত সরকারের ব্যাপার। শুনলেন তিনি কি বললেন? তিনি যে কথাগুলো বললেন, যে বিষয়গুলো তিনি এখানে তুললেন, সেখান থেকে আলাদা করে যদি আমরা নিই তাহলে এই পয়েন্টগুলো তিনি বললেন। প্রথমত, ভারতের 7টা রাজ্য, ভারতের পূর্ব প্রান্তে যাদের নাম সেভেন সিস্টার্স, তারা ল্যান্ডলকড, তাদের সাগরে যাওয়ার কোনো উপায় নেই, রাস্তা নেই। মাঝখানে আমরা মানে বাংলাদেশ, আর মানেটা দাঁড়ালো তাদের বেরোবার কোনো পথ নেই। ভারতের 7টা রাজ্য, ওই যে আমাদের 7টা রাজ্য আছে, মেঘালয়, ত্রিপুরা ইত্যাদি, ওখানে মণিপুর, মিজোরাম। হ্যাঁ, থাম্বনেলে ম্যাপ পাবেন, আমি ম্যাপ মানচিত্র দিয়েছি থাম্বনেলে। এর সাথে সিকিমকেও যোগ করে নেওয়া যেতে পারে, তবে পুরোনো দিনের কথা তো ওই 7টা রাজ্যের নামই চলে আসছে। 2, তার যেটা বললেন তিনি, তার দ্বিতীয় পয়েন্ট হলো বাংলাদেশ হলো এই রাজ্যগুলোর জন্য সমুদ্রের গার্জিয়ান বা মালিক। আমাদের কাছে তাদের আসতে হবে, আমাদের ওপর দিয়ে যেতে হবে, আমাদের কাছে আসতে হবে, আমরা ছাড়া তারা যেতে পারবে না। সুতরাং আপনারা 3 নম্বর যাবেন কেন? ওনারা তো মায়ানমারের ভিতর দিয়ে পারেন, রাখাইন দিয়ে। শিল্পপতিরা আপনারা বাংলাদেশের উপর দিয়ে গিয়ে সেভেন সিস্টার্স এর সঙ্গে বাণিজ্য করুন। 4 নম্বর, বাংলাদেশ আপনাদের কাছে আলাদা কোনো দেশ নয়, বাংলাদেশকে চীনের এক্সটেনশন বা বর্ধিত অংশ ভাবুন। আমি যেটা বলছি, এক্সটেনশন মানে কি? চীনের এক্সটেনশন? বাংলাদেশ কি চীনের এক্সটেনশন? দিস ইজ মোস্ট রং। চীনে নিয়ে যান, সারা দুনিয়াতে পাঠান। এই যে বক্তব্য, এর মধ্যে কিছু অংশ স্পষ্ট করে না বলে সেটা উচ্চ রাখা হয়েছে, কিন্তু তার মধ্যে কথাগুলো লুকিয়ে আছে, যেভাবে আমি বললাম। যেমন সেভেন সিস্টার্স ল্যান্ডলকড, মানে চারদিকে স্থল দিয়ে ঘেরা, সমুদ্র নেই। কি দরকার ছিল এ কথা বলার? সেভেন সিস্টার্স তো বাংলাদেশের অংশ নয়, তাহলে ভারতের অনেক রাজ্যেরই তো পাশে সমুদ্র নেই, তাই বলে কি তাদের কোনো অসুবিধা হয়? আপনি দেখুন আমাদের উত্তর ভারতের যে রাজ্যগুলো রয়েছে, তাদের বেশিরভাগ, আমাদের ইউপি, বিহার,
এদিকে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, সমুদ্র কোথায়? তাই বলে কি তাদের, এছাড়াও আরো অনেক রাজ্য আছে, তাই বলে কি তাদের কোনো অসুবিধা হয়? হয় না, কারণ তারা আলাদা কোনো রাষ্ট্র তো নয়, তারা হচ্ছে ভারতের অঙ্গরাজ্য। তার মানে ভারতের যেখানে সমুদ্র আছে, যেখানে বন্দর আছে, সেই জায়গাগুলো তাদেরও। সেই সুবাদে মানে ভারতের তো গা ঘেঁষে একবারে ভারতের মানচিত্রটা ভাবুন, আরব সাগর, বঙ্গোপসাগর সব দিয়ে এই তো একটা বিরাট অংশ সমুদ্র দিয়ে ঘেরা। তো সেই সুবাদে ভারতের গা ঘেঁষে যে বিস্তীর্ণ সমুদ্র রয়েছে, সামুদ্রিক এলাকা আছে, সেই সমুদ্র এই 7টা রাজ্যেরও তো নিজেদের। এটা কি ইউনুস মিয়া জানেন না? খুব ভালোভাবেই জানেন। তাহলে তাহলে এই কথা বলা হলো কেন? কারণ এই কথা বলে চীনকে উস্কে দেয়া হলো। তিনি সেটা বলেছেন, মানে বাংলাদেশ আছে পাশে আপনাদের সঙ্গে, তাহলে ওই 7টা রাজ্যকে আপনারা দখল করে নিন, এই 7 সিস্টার্স আপনাদের হয়ে যাক, আপনারা বাংলাদেশের উপর দিয়ে যাবেন, বাংলাদেশের উপর দিকে 7 সিস্টার্সে ব্যবসা করবেন। এইটাই তো মানে দাঁড়ায়। বলুন ইউনুস মিয়া, আমার তা মনে হয় না, আমার মনে হয়েছে যে উস্কানি দিচ্ছে দেশে ভারতকে। করিডোর নিয়ে কথায় কথায় তিনি হুমকি দেন 7 সিস্টার, শিলিগুড়ি করিডোর এগুলো নাকি ভারতের থেকে বিচ্ছিন্ন করে দিয়ে দিলে, শিলিগুড়ি করিডোর কেটে দিয়ে দিলে 7 সিস্টার দখল হয়ে যাবে। সেই আগস্টে ফ্রান্স থেকে উড়ে এসে ঢাকার মাটিতে পা রেখে কি বলেছিলেন একবার মনে করুন? হ্যাঁ, মনে আছে। বলেছিলেন আমরাও 7 সিস্টার্সে আগুন জ্বালাতে পারি। আছে মনে? হ্যাঁ, সেই কথার পুনরাবৃত্তি হলো চীনে গিয়ে। একেবারে সেই বাংলা, একটা গ্রামীণ বাংলায় একটা কথা আছে না, হারামির হাত বাক্স, একেবারে সেই জিনিস। তা মিয়া ইউনুস লবিং এর জোরে হওয়া নোবেল জয়ী ভারতকে কি ভাবেন আপনি? নিজের দেশকে চীনের এক্সটেনশন ভাবুন, কিংবা চীনের কাছে মোটা টাকায় দেশ বেচে দিন, সেই হিসাব আপনার কাছে নেবে কি নেবে না সেটা বাংলাদেশের মানুষের বিচার্য। ভারত নাক গলাতে যাবে না, কিন্তু ভারতের ব্যাপারে নাক গলাতে গেলে নাক কেটে দেবে, একেবারে সর্বনাকা হয়ে যাবে। এই যে এগুলা, এই বক্তব্যগুলা উনি নিজে শুনছেন না ইচ্ছা করে। ওই যে নোংরা ছারপোকা, সেটাকে যেমন টিপে মারা হয় তেমন ভাবে মারতে পারে ভারত আপনাকে। আর আপনি যে বললেন না, আপনি শুনেছেন যে ওই 7টা রাজ্যের সমুদ্রে সরাসরি যাওয়ার কোনো পথ নেই। আপনি ওই যে আরাকানের সঙ্গে, মিয়ানমারের সঙ্গে, যেটা এখন রাখাইন প্রদেশের মধ্যে চলে এসছে, এর সাথে ভারত একটা চুক্তি করেছিল, কালাদান প্রজেক্ট, রিভার প্রজেক্ট। সেই প্রজেক্ট অনুযায়ী একেবারে কলকাতা বন্দর থেকে ওই রাখাইন প্রদেশের সিট্টে বন্দর থেকে কালাদান নদীর ওপর, নাথ নদীর ওপর দিয়ে, হ্যাঁ আমি সেটা বলেছি, ওরা তো ওদিক দিয়ে যেতে পারে একদম সরাসরি। তার মধ্যে কিছুটা জলের থাকবে, কিছু জলের অংশে, কিছুটা স্থলে, সেটা সরাসরি গিয়ে চলে যাবে মিজোরাম। বাংলাদেশ যদি 50-60 মাইল হয়, ওই জায়গায় নাহলে 70 মাইল, 10 মাইল বেশি হবে। প্রায় শেষ হয়ে এসছে। তারপরে আচ্ছা, সে প্রজেক্টের কথা না হয় আপনার মনে নেই, কিন্তু আপনার মনে কি করে এলো যে 7 সিস্টার্স কে সেখানে চীনকে ডাকছেন? ওটা চীনের জায়গা? শুনুন মিস্টার ইউনুস, বুড়ো হয়েছেন, 86 বছর বয়স, আপনার কিন্তু শেষের দিন ঘনিয়ে আসছে। বলে দিলাম, কথাটা মনে রাখবেন। নরেন্দ্র মোদীর ভারত আপনার অনেক বাঁদরামি সহ্য করেছে। খাবার দাবার চেয়েছেন, যেখানে একবার তো পাকিস্তান আপনাকে পচা চাল পাঠালো, সেটা ওই মুরগির খাবার ছাড়া, সেগুলো হাঁস মুরগির খাবার ছাড়া সেটা হয় না। তারপরে ভারতের কাছে বলেন চাল পাঠান, 50,000 টন চাল ভারত পাঠিয়েছিল। যখনই যা চেয়েছেন ভারত দিয়ে গেছে। হ্যাঁ, চেয়েছেন মানে ভিক্ষে চাননি, ভারত বিক্রি করেছে আপনাকে।
তো বিক্রি তো করবে, ভারত তো এখানে ভিক্ষে করতে বসে নেই। আর আপনার মতো ছোট লোককে কেন ভিক্ষে দেবে ভারত? না, এবার ভারতের কেন ভিক্ষে বাজেটে তো দেবে? 100 কোটি টাকা, 100 কোটি রুপি রয়েছিল বাংলাদেশের জন্য বরাদ্দ, থোক বরাদ্দ 100 কোটি। ইয়ে হয়েছে, আর্থকোয়েক হয়েছে, ভূমিকম্প, সবার আগে ভারত সেখানে গিয়েছে, সবার আগে ভারত সেখানে জাহাজ ভর্তি ঠিক করে, আছে, আমি প্লেন ভর্তি করে। আসলে আমি যা বলেছিলাম যে এটা ভারতকে উস্কে দিল ডক্টর ইউনূস সাহেব, এই উস্কানি তো আরো আরো অনেক কিছু হয়ে যাবে, জানি না সামনে কি আসতেছে। তো এই সাথে আমি শেষ করছি আজকের এই বিতর্ক বা আজকের এই আলোচনা। আমি আপনাদের সাথে আরো মত বিনিময় করবো, আরো কিছু এই ব্যাপারে যত নিউজগুলো আছে যা আমি কালেক্ট করব আমি আপনাদের জানিয়ে দেব। আল্লাহ হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।